নমস্কার বন্ধুরা, আমি মঙ্গলি। শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ঘুম থেকে উঠেই আগে কোনো কাজ কামে হাত না দিয়ে ভাবলাম টিটোকে খাইয়ে দিই। কেননা গোটা রাত খায় না, জানি না ও কী খায় না খায়, কেমন করে থাকে না থাকে তা তো জানি না। তো আমি আমার মতো করে ওকে রাখছি। তো কালকের মাছের টুকরো রেখে দিয়েছিলাম, তো সেটা আমি খাওয়ালাম। এখন খাওয়াই তো ওকে আমি এখন ওর জায়গায় রেখে দিলাম। তো তারপরে এই যে বাইরে এখন বাসি কাজ, উঠোন ঝাড় দেওয়া, সবার প্রথমে তো বাসি কাজ ঘর উঠোন ঝাড় দেওয়াই হয়। তো ঘর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে এই যে আমার রান্নাঘর, আমার ক্যান্টিন খুলে গেল। তো দেখো সকালের পরিবেশটা কত শান্ত, রাস্তাতে কেউ নেই। তো চলো, দেরি করে তো লাভ নেই। বরমশাই কাজে গেলে আমার 8টা সাড়ে 8টার মধ্যে ভাত রান্না কমপ্লিট করতেই হয়। তো তারপরে ছাই তুলতে গিয়ে দেখলাম উনুনের মধ্যে এখনও আগুন আছে। তারপরে আর কি, এই যে হাতা দিয়ে আগুনগুলো ছাইগুলো বের করে নিলাম, বের করে নিয়ে তারপর ওটা উঠালাম। আর তারপরে এই যে গোবর দিয়ে উনুন মুছে নিচ্ছি। এটা তো সকালবেলার বাসি কাজ হয়েই থাকে সব দিনেরই। গ্যাসে রান্না করলে এই জিনিসগুলো সব দিন করতে হয় না, কিন্তু উনুনে রান্না করলে তো এটা করতেই হয়, না করলে একদম ভালো লাগে না। আর তারপর আমার দেখো উনুন মোছা কমপ্লিট। তারপরে এই যে এঁঠো বাসন বেশ কয়েকটাই, বেশি কিছু না, মানে ধোয়ায় রাত্রেবেলায় ধুয়েছিলাম, তো এই কয়েকটা আর ধুতে ইচ্ছা করেনি। তো তারপরে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আর ভিডিও করতে করতে একটু হাসি পাচ্ছিল। কেন বলো তো, ভাবছিলাম যে কেমন একটা কাজ, নিজের ভিডিও নিজেই করি, মানে যখন আমি ভিডিও করি, ভিডিওর দিকে যদি নাও তাকাই, মনে হয় যেন কেউ আমাকে ফলো করছে, এরকম মনে একটা হয়। তো যাই হোক, তো তারপরে আমিও হাত মুখ ধুলাম। আর সকালবেলা আমার ব্রাশ করার টাইম একদমই নেই। তো দেখতেই পাচ্ছ, আমি প্রত্যেকদিন এইভাবেই হাত মুখ টুক ধুয়ে নিই। আর আমার এমনি বিয়ের আগে থেকেই অভ্যাসটা যে স্নান করার সময় আমি ব্রাশ করি। তো যাই হোক, চলো ভাত বসাই। কাপড় টাপড় ছেড়ে চলে আসলাম ভাত বসাতে। তো আজকে জানো তো মাঠে জোন আছে 4 জন। তো সেই জন্য বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। আর বর্তমান যা গ্যাসের দাম, কি বলবো আর। একে তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে 1000 টাকা করে সিলিন্ডার, সেটাই অনেক কষ্টের ছিল। আর এখন যাও বা ওটা কষ্ট মষ্ট করে সিলিন্ডার ভরতাম, তো এখন তো যা দাম বেড়েছে আর তারপর পাওয়াও যাচ্ছে না। সেই জন্য না খুবই চিন্তা আমার এই রান্নাঘর নিয়ে। মানে কি রান্না করব, কি দিয়ে রান্না করব, এই চিন্তাতে মানে পুরো খুব খারাপ লাগে। তো যাই হোক, রোদ উঠলে বেশ ভালোই হয়, কিন্তু রোদ না থাকলে আরও বেশি চিন্তা যখন বৃষ্টি হয়। তো তারপরে এই যে দেখো, গ্যাস বাঁচানো, খড়ি বাঁচানোর এক উপায় করেছি আমি। এই যে ভাতের হাঁড়ির ওপরে 1 গামলা জল বসে রেখেছি। এটা মানে জলটাও গরম হয়ে গেল এক আগুনেই। তো তারপরে এই যে গ্যাসে একটু ডাল বসিয়েছি, কারণ যদি গ্যাস আর উনুন দুটোতে আমি রান্না না করি, আমি 8টা সাড়ে 8টার মধ্যে ভাত দিতে পারবো না। তো তারপর এই যে রান্না হয়ে গেছে, সজনের ডাঁটা দিয়ে ডাল, আলু দিয়ে আর কোয়াশ আর গাজর দিয়ে মাছের তরকারি, আর বাঁধাকপি ঘন্ট, এই যাবে আজকে মাঠে। তো তারপরে এই যে আমার রান্নাঘরের অবস্থা। আর কড়াইয়ে গরুর খাবার রান্না হচ্ছে, বলতে আটা। ওকে আমি প্রত্যেকদিন আটা জ্বালিয়ে খাওয়াই। তো তারপর চলো এখন রান্নাঘর পরিষ্কার করব। তো তার আগে দেখো টিটো কী করছে, ওকে আমি সকালবেলা না উনুনের পাশেই রেখে দিই, কেননা এখনও সেভাবে গরম পড়েনি। আর ওর মার কাছে থাকলে তো ওর মার শরীরের মানে গরমটা পেতো। তো যাই হোক, সেই জন্য আমি উনুনের পাশে ওকে রেখে দিই, মানে সকালেও রাখি আবার সন্ধ্যাতেও রাখি। তো তারপর ওকে ভাবছি এখন খাওয়াবো, ওকে খাওয়াবো, খাওয়ানোর পরে তারপরে আবার বাদ বাকি কাজগুলো করব। তো তার আগে আমি ভাবলাম যে মাঠে ভাত যাবে, তো তো সেই জন্য ভাতটা বেড়ে দিই। তো এই যে কেটলিতে দিয়েছি ডাল, আর এই বালতিতে ভাত, সাইডে কফি ঘন্ট, আর এই মাছের তরকারি একটা বাটির মধ্যে দিয়েছি। তো এইভাবেই ভাতটা পাঠাবো। তো ইতিমধ্যেও আবার একটা কথা বলি, বরমশাই হঠাৎ করে বললো আজকে কাজে যাবো না, আজকে ভালো লাগছে না। তো আমি বললাম, কেন আমাকে এত তাড়াহুড়োর মধ্যে তাহলে কাজ করালে? সকালেই বলতে পারতে, আমি আস্তে ধীরে করতাম। একে তো জানো না, একা মানুষ, মানে কি বলবো, পুরো মনে নাকে মুখে বেঁধে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি হয়। তো তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।